কদিন ধরে ইউটিউব স্ক্রল করতে করতে দেখলাম ডিবাবিতেও নাকি ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে। মানে দাদা বৌদিতে পাওয়া যায় হচ্ছে ফিশ ডায়মন্ড ফ্রাই, বাট দাদা বৌদি কিন্তু ফিশ ডায়মন্ড ফ্রাইটা অনেকদিন আগে স্টার্ট করেছিল। বাট ডিবাবিতে রিসেন্ট, জানি না দেখা দেখি কি না দেখা দেখি, বাট ফিশ ফ্রাই বানানো স্টার্ট করেছে ডিবাবিতে। তো ওটাই আমরা ট্রাই করতে চলে গেছিলাম। যারা যারা ফিশ ফ্রাই খেয়েছো বা যারা ফিশ ফ্রাইয়ের সম্পর্কে কোনো আইডিয়া রাখো, তারা এই জিনিসটাকে দেখলে বুঝে যাবে যে ফিশ ফ্রাই কতটা ভালো। মানে জাস্ট এত মোটা ফিশের ভিতরে স্টাফিং ছিল যে অনেকটাই বেটার। মানে দাদা বৌদির যে ফিশ ডায়মন্ড ফ্রাইটা একদম পাতলা থাকে, বাট ডিবাপি যেটা মাটন এত বড় পিস দেয়, সেরম ফিশের ভিতরে স্টাফিংটা একদম পুরো মোটা স্টাফিং, কোনো এক্সট্রা কিচ্ছু নেই। আমার অনেক বেটার লেগেছে দাদা বৌদির ফিশ ডায়মন্ড ফ্রাইয়ের থেকে ডিবাপির নর্মাল ফিশ ফ্রাই। আর মুখে দিলেই বোঝা যাচ্ছে যেটা অরিজিনাল ভেটকি মাছ, এমনি কোনো পাঙ্গাস বা নর্মাল কোনো মাছ না। মুখে দিলেই বোঝা যাচ্ছে যেটা অরিজিনাল ভেটকি মাছ দিয়ে তৈরি। ডিবাপি গেছি শুধু ফিশ ফ্রাই খেয়ে চলে আসলে কেন একটা ডিবাপির সঙ্গে বেইমানি করা হয়। এত বছর ধরে ডিবাপিতে বিরিয়ানি খাচ্ছি, তাই ভাবলাম যে আরেক প্লেট নিয়েই নিই, মানে আরেকবারের জন্য বিরিয়ানি অর্ডার করিয়ে দিই। আর ডিবাপি মানেই হচ্ছে মাটন বিরিয়ানি, কেন কি ওখানে চিকেন বিরিয়ানি কিন্তু ম্যাক্সিমাম দিন চিকেন চাপের থেকে সার্ভ করা হয়। যারা এই ব্যাপারটা জানো না তারা আমার পুরোনো ভ্লগে গিয়ে দেখতে পারো, ওখানে বড় ভ্লগ আপলোড করা আছে। আর ওখানে দোকানের মালিকই বলেছে কথাটা, আমি আমার মনের কথা বলছি না। আমি বলবো না যে ডিবাপির বিরিয়ানি পুরো আগের মতন সেম রয়ে গেছে, বাট সব কিছু সেম আছে, শুধু মাটনের পিসটা একটু ছোট হয়ে গেছে। আমার কাছে এই একটা কমপ্লেন, যদি ডিবাপির ওনার বা কেউ কোনো দেখে থাকো তো একটু চেঞ্জ করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।